ভালোবাসার যেমন শ্রেণী বিভাগ আছে, তেমনি ভালো লাগারও শ্রেণী বিভাগ আছে। ভালোবাসা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা, আবার বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা, আবার প্রেমিক প্রেমিকার দুর্নিবার আকর্ষণ, সেও ভালোবাসা। ভিন্ন ভিন্ন ধরনের ভালোবাসা ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর ভালো লাগা সেও বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন ধরনের ভালো লাগার অস্তিত্ব আমরা খুঁজে পাই আমাদের বাস্তব জীবনে, সমাজ জীবনে। এই ভালো লাগার বিভিন্ন রকম ফের আমরা খুঁজে পাই। সেই রকমই একটা ভালো লাগার অস্তিত্ব খুঁজে পাই চন্দনা কবিতার মধ্যে। তিন বন্ধু বা কবির বাড়ি বেড়াতে এসেছে। তিন বন্ধুই কবির ভিআইপি বন্ধু। তিন বন্ধুকে নিয়ে কবি হাসি মুখে খুশি ঝরা সকালে আরামকে দাঁড়ায়, হাসি ঠাট্টা গল্পে মশগুল। এমন সময় কবি চন্দনাকে চারটে চা আনার কথা বলে। আর এই চন্দনা নাম শুনে তিন বন্ধুর মুখে একটা ঝিরঝিরে হাওয়ার মতো কৌতূহলের ঢেউ খেলে গেল। কবি সেটা বুঝতে পেরেছিলেন বা দেখতে পেয়েছিলেন, কিন্তু যখন 50 আদিত এক বুড়ি চায়ের ট্রে নিয়ে হাজির হলো, তখন ওই সমস্ত বন্ধুদের চাঁদ মুখের চাঁদনি যেন হঠাৎ বিলীন হয়ে গেল। বন্ধুদের মুখে যেন অমাবস্যার কালো মেঘ ঘনীভূত হলো। চা খাওয়ার চা যেন কর্পূরের মতো মিলিয়ে গেল ওই পাগলা হাওয়ায়। কারণ বন্ধুরা চন্দনা নাম শুনে চন্দনার যে রূপ তারা কল্পনা করেছিলেন, সেই মনের মণিকোঠায় তারা চন্দনার যে রূপ কল্পনা করেছিলেন, সেই রূপ থেকে তারা বঞ্চিত হয়েছেন, ব্যথিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন চন্দনার ভালো লাগা থেকে। চন্দনার যে রূপ তাদের সামনে উদ্ভাসিত হয়েছে, সেই রূপ তাদের কাঙ্ক্ষিত ছিল না। তারা চন্দনার মধ্যে ভালো লাগার তকমা পেতে চেয়েছিলেন বা দিতে চেয়েছিলেন, কিন্তু তারা তা পাননি। তারা আশাহত, তারা মর্মাহত। এই ঘটনা প্রবাহ একটা ভালো লাগার উদাহরণ হতে পারে, কিন্তু হয়নি। আর ওই ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই কবির লেখনী চন্দনা। তো শুনুন কবি আলিবর্দী খাঁর রোমান্টিক প্রেমের কবিতা চন্দনা। মাঘ যাই যাই বসন্তের হাতছানি, শীতের জড়তা কাটিয়ে কোয়েল পাপিয়াদের আগমনে গাছেরা আবার হাসতে শুরু করেছে। আমের মুকুলের বাহারে মৌমাছিদের নেচে নেচে গান গাওয়া। ঠিক এমনি সময়ে শীত শীত আমেজে প্রভাতী সূর্যের মিষ্টি রোদ সারা গায়ে মেখে ফুরফুরে মেজাজে বসে আছি খোলা বারান্দায়। কেমন আছেন? নমস্কার নমস্কার। হঠাৎ তিন বন্ধুর আবির্ভাব হাসি মুখে খুশি ঝরাই সকালে। আসুন আসুন, সাগ্রহে আমার আহ্বান। বসে গেলাম চারজন চারখানাকে দাঁড়ায়। গ্রামাঞ্চলে নিঃসন্দেহে এরা সবাই ভিআইপি। সিগারেটের ধোয়া কুণ্ডুলি পাখি মৌ মৌ গন্ধে ভরা আমেজ এনে দিচ্ছে যেন সকলের মনে। চন্দনা চন্দনা, চারটি চা নিয়ে এসো। আর তার সাথে ঝিরে ঝিরে হওয়ার মতো একটা কৌতূহলের ঢেউ খেলে গেল সকলের মুখে। আমি তা দেখতে পেলাম। 50 আদিত এক বুড়ি চায়ের ট্রে নিয়ে হাজির। হঠাৎ
মেঘ এসে চাঁদকে ঢেকে দিলে যেমন হয় ঠিক তেমনি ওইসব চাঁদ মুখের চাঁদনি যেন বিলীন হয়ে গেল হঠাৎ। চা খাওয়ার চা যেন কর্পূরের মতো মিলে যেতে চাইল এই পাতলা হওয়ায়। মনে হলো দীর্ঘদিনের ঘর ছাড়া এইসব পেপাসু চাকুরি বন্ধুরা চন্দনের মৌজ গন্ধ পেতে চেয়েছিলেন এই চন্দনার দর্শনের মধ্য দিয়ে। হায় রে কপাল, সব আনন্দটাই মাঠে মারা গেল। ঘৃণার আড়ষ্টতা কাটিয়ে কষ্টার্জিত হাসির প্রলেপ দিয়ে তারা বিদায় নিলেন। আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, আবার দেখা হবে।